হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই সকলকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতের নদ নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে। সুতরাং ভিডিওটি কিন্তু তোমরা পুরোটা দেখবে। প্রথমেই দেখো আছে সিন্ধু নদের কোন উপনদীটি জম্মু ও কাশ্মীরের কিষানগঙ্গা নামে পরিচিত এবং পরে পাকিস্তানে প্রবেশ করে অন্য নাম ধারণ করে। চারটি অপশন দেওয়া আছে, 20 সেকেন্ড সময় থাকবে, তোমরা কিন্তু এটি বলবে। সঠিক উত্তর দেখো এখানে যেটি আছে সেটি হলো ঝিলাম, ঝিলাম নদী। আচ্ছা, এটি মনে রাখবে পাকিস্তানে কিন্তু এটি ঝিলাম নামেই পরিচিত, তবে এর প্রধান উপনদী কিষানগঙ্গাকে পাকিস্তানে কিন্তু নীলম বলা হয়। মূল নদীটি কিন্তু ঝিলাম নামেই পরিচিত। এরপরে দেখো আছে নিচের কোন নদীটি তিব্বতের মানস সরোবরের কাছে ল্যাংচেন খাম্বাব নামে পরিচিত। চারটি অপশন দেওয়া আছে দেখো, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, শতদ্রু নদী নাকি ঘরঘরা নদী। অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আচ্ছা, এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু শতদ্রু নদী, শতদ্রু নদী কিন্তু সঠিক উত্তর। এরপরে আছে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গম স্থলটি কি নামে পরিচিত? দেবপ্রয়োগ নাকি রুদ্রপ্রয়োগ, কর্ণপ্রয়োগ নাকি বিষ্ণু প্রয়োগ? দেখা যাক সঠিক উত্তর কোনটি আছে। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু রুদ্রপ্রয়োগ, রুদ্রপ্রয়াগ কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো গঙ্গা নদীর ডান তীরের উপনদীগুলির মধ্যে নিচের কোনটি সরাসরি গঙ্গায় পতিত না হয়ে যমুনার সাথে মিলিত হয়েছে? সোন নদী নাকি চম্বল নদী, পুনপুন নাকি কর্মনাশা নদী? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু চম্বল নদী। এটি যমুনার উপনদী যা পরে গঙ্গায় মিশে যায়। এরপরে আছে ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকে ভারতে প্রবেশের সময় কোন পর্বতশৃঙ্গের কাছে একটি গভীর গিরিখাত তৈরি করে তীক্ষ্ণ বাঁক নিয়েছে? কাঞ্চনজঙ্ঘা নাকি নামচা বারওয়া, নন্দা দেবী নাকি নোরেক? চারটি অপশন দেওয়া আছে, তোমরা অবশ্যই জানাবে কোন নদীটি। আচ্ছা, এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু নামচা বারওয়া, নামচা বারওয়া কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরেই আছে নিচের কোন নদীটিকে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলা হয় অববাহিকার বিশালতার কারণে? বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা কোন নদীটিকে বলা হয় দেখো, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নাকি মহানদী? চারটি অপশন কিন্তু এখানে দেওয়া আছে, দেখা যাক এর মধ্যে সঠিক উত্তর কোনটি। এখানে কিন্তু সঠিক উত্তর সেটি হলো গোদাবরী নদী। গোদাবরী নদীকে কিন্তু বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে। এরপরে আছে পশ্চিম বাহিনী নদী নর্মদা ও তাপ্তি উপত্যকার মধ্যবর্তী স্থানে কোন পর্বতশ্রেণীটি অবস্থিত? নর্মদা ও তাপ্তি উপত্যকার মধ্যবর্তী স্থানে কোন নদীর কোন পর্বতটি অবস্থিত? দেখা যাক, বিন্ধ্য পর্বত নাকি সাতপুরা পর্বত, অজন্তা নাকি পশ্চিম ঘাট? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু সাতপুরা পর্বত, সাতপুরা পর্বত হলো এখানে সঠিক উত্তর। এরপরেই আছে গোদাবরী নদীর নিচের উপনদীগুলির মধ্যে কোনটির অববাহিকা এলাকা সবচেয়ে বড়? পেনগঙ্গা নাকি ইন্দ্রাবতী, প্রাণহিতা নাকি মঞ্জিরা? কোন নদীর অববাহিকা এলাকা সব থেকে বড়? এখানে সঠিক উত্তরটি কিন্তু প্রাণহিতা, প্রাণহিতা হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো বিখ্যাত শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর গতিপথে অবস্থিত?
শিব সমুদ্রম জলপ্রপাতটি দেখা যাক। কৃষ্ণা নদী নাকি গোদাবরী, কাবেরী নাকি সরাবতী? আচ্ছা, শিব সমুদ্রম জলপ্রপাতটি কিন্তু অবস্থিত কাবেরী নদীতে। সঠিক উত্তর কিন্তু কাবেরী। এরপরে আছে চিত্রকূট জলপ্রপাত, যা ভারতের নায়াগ্রা নামে পরিচিত, সেটি কোন নদীর ওপর অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত মহানদী নাকি ইন্দ্রাবতী, সুবর্ণরেখা নাকি শরাবতী? সঠিক উত্তর কিন্তু ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী হলো সঠিক উত্তর, যেটি ছত্তিশগড়ে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হলো, নিচের কোন নদীটি রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে বিলীন হয়েছে? মাহি নদী, লুনি নদী, সবরমতী নাকি বনাস? কোন নদীটি রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে বিলীন হয়েছে? দেখা যাক এখানে সঠিক উত্তর কোনটি রয়েছে। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু লুনি নদী। লুনি কিন্তু এখানে সঠিক উত্তর, অপশন বি হলো সঠিক। এরপরে দেখো আছে আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নাকি তাপ্তি, সবরমতী নাকি মাহি? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু সবরমতী নদী। আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হলো, ব্রহ্মপুত্রের উত্তর তীরের উপনদীগুলির সঠিক ক্রমটি পশ্চিম থেকে পূর্বে সাজাও। পশ্চিম থেকে কিন্তু এখানে পূর্বে সাজাতে হবে। এখানে চারটি অপশন দেওয়া আছে, মানস, সংকোষ, কামেং, সুবানশিরি। এর মধ্যে থেকে চারটি অপশনের মধ্যে থেকে যেটি সঠিক উত্তর, অপশন বি হলো সঠিক উত্তর, সংকোষ, মানস, কামেং এবং সুবানশিরি। এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখো আছে দক্ষিণ ভারতের কোন নদীটির জলবন্টন নিয়ে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং পুদুচেরির মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে? দক্ষিণ ভারতের কোন নদীটি জলবন্টন নিয়ে দীর্ঘদিনের বিবাদ রয়েছে এই রাজ্যগুলির মধ্যে? দেখা যাক। সঠিক উত্তর কিন্তু কাবেরী নদীকে নিয়ে। সঠিক উত্তর হলো কাবেরী নদী, অপশন সি হলো সঠিক উত্তর। এরপরে আছে বরাকর ও কোনার নিচের কোন নদীটির প্রধান উপনদী? সুবর্ণরেখা, মহানদী, দামোদর নাকি রূপনারায়ণ? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু দামোদর নদী। দামোদর হলো এখানে সঠিক উত্তর। এরপরেই দেখো আছে গোদাবরীর একমাত্র প্রধান দক্ষিণ তীরের উপনদী কোনটি, যা নিজাম সাগর বাঁধ দ্বারা নিয়ন্ত্রিত? সাবারি, মঞ্জিরা, ওয়ার্ধা এবং বৈনগঙ্গা। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু মঞ্জিরা। মঞ্জিরা হলো এখানে সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, হীরাকুদ বাঁধ, যা ভারতের দীর্ঘতম মাটির বাঁধ, সেটি কোন নদীর ওপর নির্মিত? গোদাবরী, কৃষ্ণা, মহানদী এবং নর্মদা। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্ব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা এগুলি দেখে নেবে ভালো করে। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু মহানদী। মহানদী হলো এখানে সঠিক উত্তর। এরপরেই আছে কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? নর্মদা, মাহি, তাপ্তি এবং সবরমতী।
এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু মাহি নদী। মাহি নদী এখানে সঠিক উত্তর। এরপরেই আছে, ভারতের কোন নদীটি একটি চ্যুতি উপত্যকা বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না? নর্মদা, তাপ্তি, দামোদর নাকি মহানদী? দেখা যাক এখানে কোনটি সঠিক উত্তর। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু মহানদী, যেটি কিন্তু গ্রস্ত উপত্যকা দিয়ে চলে না। এখানে এই বিষয়টি মনে রাখতে হবে, নর্মদা, তাপ্তি, দামোদর কিন্তু গ্রস্ত উপত্যকা দিয়ে চলে। এরপরে আছে, অলকানন্দার সাথে ধৌলি গঙ্গার মিলনস্থলকে কি বলা হয়? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ। এখানে সঠিক উত্তর কিন্তু বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ হলো এখানে সঠিক উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলো। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।